আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। প্রিয় দর্শক, সূরা ফাতিহা পড়ে পেয়ারা পাতায় ফু দিলে কি হয়? প্রিয় দর্শক, কি বলেছি? সূরা ফাতিহা পড়ে পেয়ারা পাতায় ফু দিলে কি হয়? খুবই উপকারী এবং দামি একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, দেখলে বুঝতে পারবেন কত দামি এবং উপকারী। প্রিয় দর্শক, বিস্তারিত ভাবে আমি ভিডিওর মাঝে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, কি বলেছি যে সূরা ফাতিহা পড়ে লেবু পাতার উপর ফু দিলে কি হয়? লেবু পাতা না পেয়ারা পাতা, সরি, সূরা ফাতিহা পড়ে পেয়ারা পাতার উপর ফু দিলে কি হয়? খুবই উপকারী। বিস্তারিত ভাবে সবই বলতেছি। প্রিয় দর্শক, সে আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম 8টি বা 10টি পেয়ারা পাতা সংগ্রহ করে নিতে হবে। 8টি বা 10টি পেয়ারা পাতা সংগ্রহ করে নিয়ে এরপরে আপনি আমল করতে বসবেন। সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করে দিবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এরকম ভাবে 3 বার ইস্তিগফার পড়বেন। এরপর 3 বার যে কোনো দরুদ শরীফ পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, এরপর আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এরপর আপনি ওই পেয়ারা পাতার উপর একটি ফু বা দম করবেন। আবারও সূরা ফাতিহা পড়বেন। এরকম ভাবে প্রথমবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পড়বেন। এরপরে শুধু বিসমিল্লাহ সহ মিলিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আবার ওই লেবু পাতার উপর একটি ফু বা দম করবেন। এটা পেয়ারা পাতা, বারবার লেবু পাতা বলিনি কারণ লেবু পাতার আরেকটি আমল আছে, এই জন্য সরি, পেয়ারা পাতার উপর। এরকম ভাবে যখন আপনি 7 বার সূরা ফাতিহা পড়ে 7টি ফু বা দম করবেন সেই পেয়ারা পাতার উপরে, এরপর আবার শেষে যে কোনো দরুদ শরীফ পারেন 3 বার পড়ে দিবেন। আমি ছোট দরুদ পড়তেছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো 2টি ফু বা দম করে দিবেন সেই পেয়ারা পাতার উপর। আপনার আমল করা শেষ। এখন এই পেয়ারা পাতাগুলো আপনি অল্প পানির মাঝে দিবেন, নিয়ে সেই পানিটা আপনি গরম করবেন, ফুটাবেন। যখন গরম করবেন বা ফুটানো হয়ে যাবে, গরম হওয়ার পর ওই পাতাগুলো ফেলে দিবেন এবং ফেলে দেওয়ার পর যে পানিটা আছে সেই পানিটা আপনি ছেঁকে নেবেন, যদি প্রয়োজন মনে করেন ছেঁকে নিয়ে ওই পানিটা পান করবেন। প্রিয় দর্শক, কে পান করবে? এই পানিটা ওই রোগীকে পান করাবেন যাদের গ্যাজের সমস্যা আছে, মারাত্মক সমস্যা, গ্যাজের সমস্যা। যাদের গ্যাজের সমস্যা আছে তাদেরকে এই পানিটা পান করাবেন। ধারাবাহিক ভাবে যদি এই আমলটি করে তাকে পানি পান করাতে পারেন, আল্লাহ তাআলা
ভালো একটি ফল দিবেন। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে যদি আমলটি করতে পারেন অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।